কি ভাবছেন ময়দানে কি করছি? অবশ্যই প্রশ্ন জাগতেই পারে, কিন্তু আজকে ময়দানে আসার কারণ কিন্তু একটা ছবি। অবশ্যই আজকে কিন্তু ছবির রিভিউ করতে আমি আসিনি। আজকে আমি এসেছি ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের একটি কাহিনী বলতে। আর অবশ্যই সেই কাহিনীর মধ্যে কিন্তু যে বিষয়টি উঠে আসছে, অবশ্যই একটা ছবির কথা। ছবির নাম ময়দান। আর অবশ্যই ছবিটি দেখেছি আমি, খুব সুন্দর লেগেছে। আর ছবিটি সুন্দর লাগার কারণ একটাই, ছবিটি সুন্দরভাবে ফুটবলের গল্প বলে। जो समझ में नहीं आए उसके बारे में बात नहीं करनी चाहिए। ফুটবল আমাদেরকে বলতে গেলে বাংলা না, সারা দেশকে সমৃদ্ধ করে। সেই ফুটবলের যে ইতিহাস রয়েছে, যার ব্যাপারে মানুষ এখনও অনেকে এই বিষয় নিয়ে জানেন না। ফুটবলের যে স্বর্ণযুগ নিয়ে আমি কথা বলছি, এটি হলো 1952 সাল থেকে 1962 সালের গল্প, যেখানে এই যে গল্পটি রয়েছে, এই গল্পটি সেইখানেই কিন্তু বলতে গেলে প্রেক্ষাপট বলা হচ্ছে। কারণ এই ছবিটি আমি যখন দেখলাম, সবথেকে বড় বিষয়, ছবিটি দুটো বিষয়ে খুব পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় ফুটবলের যে ইতিহাস রয়েছে, ভারতীয় ফুটবলের যে গল্প রয়েছে, সেখানে সেই গল্প অনুযায়ী কিন্তু এখন সেই ফুটবলকে আর হয়তো সেইভাবে ভারতীয় যদি ফেডারেশন বলি, অতটা এখনও পর্যন্ত সেই ক্ষমতা দেখাতে পারেনি, যত না সেই সময় অত বেশি ইকুইপমেন্ট, অত বেশি ফ্যাসিলিটি না থাকা সত্ত্বেও কিন্তু সেই পারফরমেন্স ভারতীয় ফুটবল বা তাদের টিম দিয়েছিল। অ্যান্ড সেখানে এখন এত প্রযুক্তি, এত ব্যবস্থা, তবুও ভারতীয় ফুটবল এখনও যদি বলি র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে। ভারতীয় ফুটবল যে সম্মানটি পেয়েছিল, যে উপাধিটি পেয়েছিল, সেটা হলো এশিয়ার ব্রাজিল। আর সেই বিষয়টি কেন ছিল সেটাও কিন্তু এই ছবিতে দেখানো হয়েছে, যে 4-4 ফরমেশনে যে ফুটবল টিম হয়, যেভাবে যে খেলার ফরমেশন থাকে, সেই ফরমেশনে খেলা হয়েছিল শেষ ম্যাচে, আর সেইটা কোরিয়ার বিরুদ্ধে। আর অবশ্যই সেই ম্যাচের যে একটা অংশ বা যেখানে এই সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, এটাও বলতে গেলে যারা হয়তো ভারতের এই ফুটবলের ইতিহাসের খবর খুব একটা রাখেননি, তাদের জন্য কিন্তু বড় একটা ইনফরমেশন বলা যায়। অবশ্যই ছবিটা যত না বেশি বলতে গেলে আনন্দ নেওয়ার সবথেকে বড় বিষয়, যে ভারতীয় ফুটবলের যারা বলতে গেলে অনুরাগী রয়েছে, বা যারা ফুটবলকে ভালোবাসেন, বা যারা স্পোর্টসকে পছন্দ করেন, তারা কিন্তু এই ছবিটি কি বলতে গেলে একটা বলতে আর্কাইভাল ভ্যালু তারা পাবেন এই ছবি দেখার সময়। কারণ অনেক ইতিহাস, অনেক কাহিনী, সৈয়দ আব্দুল রহিমের যে জীবন রয়েছে, যে ঘটনা রয়েছে, তার জীবনে যেভাবে তিনি যে কঠিন লড়াই করে এই ভারতীয় দলকে বা এই ফুটবল টিমকে 1952 সাল থেকে 1962 সালে যেভাবে টিমটিকে এগিয়ে নিয়ে গেছিলেন, সেই বলতে গেলে গল্পটা এই ছবির মধ্যেই রয়েছে, ময়দান। এবার আসি ছবির গল্পে। অবশ্যই ময়দান ছবির পরিচালনা করেছেন রবীন্দ্রনাথ শর্মা। আর ছবির যে মুখ্য চরিত্রে অজয় দেবগন, অন্যদিকে রুদ্রনীল ঘোষ, গজরাজ, সৈয়দ আব্দুল রহিমের যে ক্যারেক্টার, সেখানে যেভাবে একজন কোচ তার নেতৃত্ব, তার বলতে গেলে কঠিন পরিশ্রম দিয়ে যেভাবে একটি টিমকে তিনি গড়ে নিয়ে গেছিলেন, বলতে গেলে 1952 সালে যখন তিনি একটা টিমকে গঠন করার চেষ্টা নিয়ে গেছিলেন, যে একটা টিমকে এশিয়ান গেমসে তাদের জায়গা তৈরি করার যে চেষ্টা, সেটা থেকে শুরু করে 1962 সালে এশিয়ান গেমসে সেইভাবে পদক পাওয়া, সেটা কিন্তু একটা বড় বিষয় ছিল। এই স্বর্ণ পদক অর্জন করাটা খুব সহজ ছিল না। আর সেখানে সেই গল্পটাকে যেভাবে সেলুলয়েডের পর্দায় তুলে ধরা হয়েছে, আর যেখানে সৈয়দ আব্দুল রহিমের যে চরিত্র, যেখানে অজয় দেবগনকে দেখা গিয়েছে, তিনি কিন্তু খুব সুন্দরভাবে অভিনয় করেছেন। আর অবশ্যই তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি এখনও বলিউডে একটা বলতে গেলে ডার্ক হর্সের মতন এগিয়ে যাচ্ছেন। আর তার অভিনয় অবশ্যই সাধুবাদ জানানোর মতন এই ছবির ক্ষেত্রে। আর সেখানে সেই জন্যই যদি বলা যায় যে এই ছবিতে
অন্য যে ক্যারেক্টারগুলো রয়েছে গজরাজ বা রুদ্রনীল বা এরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের 100% দিয়ে এখানে অভিনয় করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাস্টিং করানো হয়েছে, কারণ এখানে ফুটবল প্লেয়ারের দিক দিয়েও কিন্তু একটা বড় বিষয় খেয়াল রাখা হয়েছে, কারণ যারা এই ছবিতে অভিনয় করেছেন তাদেরকেও কিন্তু ফুটবলের ব্যাপারে প্রশিক্ষণ নিতে হয়েছে। অন্যদিকে একটা বিষয়ে তাদেরকে খেয়াল রাখতে হয়েছে যে একদম রিয়েলিস্টিক ফুটবল যেমন খেলতে হয় সেইভাবে তাদেরকে মাঠে নেমে পারফর্ম করতে হয়েছে। অন্যদিকে যে ক্যারেক্টারগুলো রয়েছে, যেখানে চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, এখানে যদি বলি এরম বহু ক্যারেক্টার রয়েছে সারা দেশ জুড়ে, সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয়েছে। এই শুধুমাত্র খেলা না, তাদের মুখের যে গঠন রয়েছে সেই দিকটাও কিন্তু খেয়াল রেখেছে এই ছবি। তাই ছবির ক্ষেত্রে যদি আমি বলি, সেখানে পরিচালনা যদি বলি, সবথেকে বড় বিষয় প্রতিটি ক্ষেত্র খুব নিখুঁতভাবে তারা চেষ্টা করেছে ছবির ক্যারেক্টারকে কিন্তু প্রেজেন্ট করার জন্য। যে 16 জন যারা এই এশিয়ান গেমসে গিয়েছিল, সেই 16 জনের পুরো মুখ থেকে শুরু করে তাদের খেলা বা তাদের যে অ্যাটিটিউড, সেইগুলোও চেষ্টা করেছে যাতে এই চরিত্রগুলো তারা যেন এই ছবিতে বহন করে। যে ক্যামেরা যেভাবে ইউজ হয়েছে এই ছবির ক্ষেত্রে, যেভাবে ফুটবলটাকে প্রেজেন্ট করার জন্য যেভাবে যে প্রেক্ষাপটটা তৈরি করা হয়েছে, যখন অলিম্পিকে গিয়ে দেশ খেলছে বিদেশের মাটিতে, সেই পরিবেশটাকে তৈরি করা, সেই প্লেয়ার্সদের, সেই সেখানকার মানুষ বা সেখানকার স্টেডিয়াম, সেখানকার যে দর্শক হয় তাদের যে প্রেজেন্টেশন, সেটা তৈরি করাটা কিন্তু তারা কিন্তু মানে পরিচালকের দিক থেকে বা টিমের তরফ থেকে কোনো রকমের সেইভাবে খামতিই রাখেননি। সেখানে যে অ্যাম্বিয়েন্সটা দরকার একটা বিদেশের মাটিতে খেলাধুলা হওয়ার, বা সবথেকে বড় বিষয় যে ফাস্ট ফুটবলের যে পেস থাকে, সেই পেসটাকে বজায় রাখার জন্য যে খেলার একটা পদ্ধতি থাকে, সেটার জন্য কিন্তু স্পেশাল ক্যামের ব্যবহার করা ছিল। সেই ক্যামেরার মাধ্যমে কিন্তু এই ছবিতে খুব সুন্দরভাবে এই ফুটবলের যে অ্যাকশনসগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে। আর অবশ্যই যদি বলি, ফুটবলকেও যদি খেলা যদি সাধারণত নর্মাল লাইফে যে দেখে বা স্টেডিয়ামে গিয়ে দেখে, এই ময়দান ছবি দেখতে গিয়ে কিন্তু একই ভাবনা আসে। আপনি হয়তো হুট করে উঠে গিয়ে বলে দেবেন যে এবার গোল হবেই, বা অনেক সময় চেঁচিয়ে উঠবেন গোল। ইন্টারভেলের পরে ছবিটি দেখেন তখন কিন্তু মনে হবে এটাই যে আপনি বোধহয় একটা স্টেডিয়ামে বসে আছেন, আপনি দর্শক আর সামনে চলছে ফুটবল। কারণ যে ম্যাচগুলো দেখানো হয়েছে বিদেশের মাটিতে, সেই ম্যাচ দেখানোর সময় যে উন্মাদনা, যে উত্তেজনা যেটা প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু সুন্দরভাবে আপনিও অনুভব করতে পারবেন যখন আপনি দর্শক হিসেবে, এই ছবির দর্শক হিসেবে যখন আপনি সিনেমা হলে বসে থাকবেন। যেখানে এআর রহমানের মিউজিক রয়েছে, সঙ্গীত পরিচালনা রয়েছেন, দেশের জন্য গান রয়েছে। সবথেকে ভালো লেগেছে আমি যদি বলি টিম ইন্ডিয়া গানটা, টিম ইন্ডিয়া হে হাম। ছবিটি সত্যি একদম বলতে গেলে বুকের মধ্যে লাগে যখন আপনি ছবিটি দেখতে দেখতে, বা এই গল্পটার সাথে যখন এই গানটি যখন ব্যবহার হচ্ছে বিদেশের মাটিতে, তখন কিন্তু সত্যি আপনার মনে লাগবে। ময়দান ছবিটিকে অবশ্যই তার পারফরমেন্স, তার গল্প, তার ছবির অভিনয় বা ক্যারেক্টারগুলোকে যদি বলি, বা পরিচালনা, সব ক্ষেত্রে 10-এ 8 তো দেয়াই যায়। আর প্লাস নিউজে নতুন নতুন ছবির গল্প নিয়ে আবার আমরা হাজির হব, আর অবশ্যই ছবির গল্প আমরা বলতে থাকবো। আর আজকে অবশ্যই যেটা বললাম, এটা ছবির রিভিউ নয়, এটা কিন্তু একটা কাহিনী যে ভারতীয় ফুটবলের ইতিহাসকে সিনেমার পর্দায় বা বলতে গেলে সেলুলয়েডে প্রথমবার বলতে গেলে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্লাস নিউজে ছবির গল্প নিয়ে আবার আমরা ফিরবো। নতুন নতুন ছবি, নতুন নতুন ছবির গল্প, আড্ডা সব কিছুই হবে। তাই আপাতত আজকে ময়দানের গল্প এখানেই শেষ করলাম।